মাদ্রাসার এক শিক্ষক একদিন আমারে ডাক দিয়ে বলে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তার মোবাইলের মধ্যে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, তার মোবাইলে ভিডিওটা। তা আমারে বলে, আসেন একটা ভিডিও দেখাই আপনারে। তো দেখি কি, একটা ছোট্ট বাচ্চা, বয়স বড়জোর 13-14 হবে, অন্ধ, চোখ লেপটানো অন্ধ, আরবিতে বলে মাকফুফুল আইন, এটা চোখ ভেতরে ডাবা, বুঝছেন না? চোখ একদম লেপটানো, ভেতরে কি গর্তের মতো, বয়স বড়জোর 13-14, ছোট্ট বাচ্চা। তো যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, সঞ্চালক পরিচালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আয় যুবক ভালো করে বুঝ, শোন। তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে চোখের নেয়ামতগুলো নাই, তুমি কি আল্লাহর কাছে নেয়ামত ফেরত চাও? তো বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল, না আমি এই নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলি কি? তো ভাবলাম, আহারে বয়স কম, ম্যাচুরিটি আসে নাই, বুঝ আসে নাই, যে চোখের নেয়ামতের কত দাম বুঝে নাই, এই জন্য হয়তো মানা করে দিস। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু বাচ্চাটা, এই উপস্থাপক, তিনি তো সামনাসামনি, তিনি তো আরো বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি খুব অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আহা, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, আরে বোকা ও না, বোকা তো আমি। কি পবিত্র চিন্তা তার, এই ছোট্ট বাচ্চা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে। উপস্থাপকের দিকে তাকায় দেখতেছি ভিডিওতে উনিও কান্না করা শুরু করছেন। কান্না না করে যায় কই, যেই জবাব, কি আজীব কথা, তার কি পুঁজি সে বানাইছে এটা বুঝাইতেছি, কি পুঁজি বানাইছে দেখেন। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এই নিয়ামতটা ফেরত চাও আল্লাহর কাছে? বলে, না চাই না। কেন চাও না? বলে, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার সিরিয়াল আসবে, দেখেন ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, যখন আমার সিরিয়াল আসবে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বইসা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না? আমি তো কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, যাহারে ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার প্রতি আসে, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমাকে করা হয়, কি প্রশ্ন? আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, তখন যদি আমার মালিক আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোরে চোখের এই নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এর জবাব তুমি কি জবাব দিবা? বাবা আপনি কি জবাব দিবেন বলেন? কি পুঁজি বানাইছেন বলেন? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছেন বলেন? নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আয়েশা। বলে পুরুষের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় দুইজন মানুষ, বাপ বেটি, দুইজনই জান্নাতের সুসংবাদ পাওয়া, অথচ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কি করতেন? কি আসছে রিওয়ায়াতে, আম্মা জান তো কাঁদতেন 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 আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আরে আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নাই হয়ে যাইতাম, তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো। বাবা আবু বকর তো আরো আগায়া দূরে নির্জনে যায় নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরা আবু কুহাফার বেটা, মানুষ কেন হইলি, মানুষ কেন হইলি, এখন হিসাব কেমনি দিবি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো। এমন চিন্তা হওয়ার কথা তো আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই।
অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, আমি জানতে চাই কেন? আরে আম্মা জানতো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এইভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছে? পুঁজি যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি আছে, আছে গুনাহ 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 গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন জানতে চাই। আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? যুবক তুই ভাবিস না আল্লাহ তোকে চুল দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে কে জানে? কে জানে এই মজলিসে এমন কেউ আছে যার মৃত্যুর পরোয়ানা ঘরে, যার কাফনের কাপড় দোকানে সে বসে আছে এখানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় না। কোন আমলের ভরসা এইভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছি দোস্ত? হ্যাঁ, আরে কার নাফরমানি করতেছি একটু চিন্তা আছে মাথায়? কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন ভেবেছি কখনো? আহা কত ভালোবাসেন আমার মালিক। আমি আপনি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি ভিতরে মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন? যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তা আমি বলি কি ভাই, আমার কাছে আয় তোরা, আমার কাছে আয়। আমার বুঝানোর আর ক্ষমতা নাই। আমার কাছে আইসা তোদের পা গুলা আমার সামনে মেলে দে, আমি তোদের পা গুলা জড়াইয়া সারা রাত বসে বসে কান্দি, তোরা গুনাহ ছাইড়া দে বাবা, গুনাহ ছাইড়া দে মা, গুনাহ ছাইড়া দে। আর এই গুনাহওয়ালা চোখ গুলা নিয়ে মালিকের সামনে কোন মুখে দাঁড়াবে? এই গুনাহওয়ালা হাত পা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে, কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমারই চোখ, আমারই কান, আমারই হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে নালিশ করে? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলে এই মালিক পুঁজি বানান ভাই, সময় নষ্ট না করে পুঁজি বানান। ফেসবুক কেনা ওই টাইমটা মালিককে দেন। যুবক ইউটিউব কেনা ওই টাইমটা মালিককে দাও। মালিক তাকায় আছেন কখন আমার বান্দা আমাকে ডাক দিবে, তাকায় আছেন। একটা সুযোগ আসছে আজকে অতীতের সব গুনাহ মাফ করানোর জন্য। চোখের পানি ফালায়া ফালায়া পুঁজি বানাও, চোখের পানি রে পুঁজি বানাও, চোখের পানি রে পুঁজি বানাও, চোখের পানি রে পুঁজি বানাও। আয় মালিক,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা তো অনেক লম্বা, আমি আর লম্বা ঘটনার পেছনে ছুটছি না, না সময় লাগবে। আমার যতটুকু দরকার ছিল বুঝানোর জন্য অতটুকু আমি নিয়ে নিছি। কি বুঝানোর জন্য? ওরা ছিল কি, হইল কি, মনে আছে কথা? কি মানুষ কোরআনের ছোঁয়ায় কি হয়ে গেছে। আমি কথা খুব শিগগির শেষ করবো, আপনারা ওঠাউঠি না করলে। আমার টাইম আপনাদেরকে যেটা দিছি 100টা পর্যন্ত টাইম হয়ে গেছে, আরো সময় নিচ্ছি আমি সময়টা শেষ করার জন্য। ওই যে আপনাদের থেকে আপনারা যে আমার 10 মিনিট দিছিলেন ওইটা এখন ফেরত দিচ্ছি। এতক্ষণ যা বললাম কথা একটু বুঝে শুনে আমাকে জবাব দেন। আমাদেরকে উপলব্ধি আসছে যে কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। হ্যাঁ, এটা সবাই বিশ্বাস করেন? কে কে করেন দেখি আল্লাহু আকবার। হাত নামান তাড়াতাড়ি। আরেকবার আমি হাত তোলা চাইবা, আরেকটা প্রশ্ন করছি। আমরা কি সবাই আমাদের সন্তানকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? কে কে চাই? মাশাআল্লাহ, হাত নামান। এই যে 2 জায়গায় হাত উঠাইছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এমন অনেক আছেন, ব্যতিক্রমও আছে, কিন্তু অনেক আছেন যারা এই 2 কথার যে কোনো একটাই মিথ্যা কথা বলেছেন। আপনি সত্য বলেন নাই। আপনি মনে মনে ভাবছেন হুজুর আপনি কি গায়েব জানেন? না দোস্ত, গায়েব আমি কেন জানবো? গায়েব তো কেবল জানেন আল্লাহ। আমি গায়েব তো জানি না দোস্ত, আমি ওই সমাজ তো চিনি। আপনি যেই সমাজে বসবাস করেন ওই সমাজের আলো বাতাসেই আমার বেড়ে ওঠা। আমি আপনাদেরকে চিনি। কেন বলছি একটা মিথ্যা বলেছেন একটু শুনেন। আপনারা বলেন নাই আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলছেন? এটাও কি বলছেন কোরআন মানুষকে একমাত্র মাধ্যম যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়? বলছেন? হাত তুলছিলেন 2 জায়গায়। এবার বুঝেন কেমনি মিথ্যা বলছেন। আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথায় যদি আপনি সত্যবাদী হন তাইলে আপনার কাছে আমার জানতে চাওয়া, সর্বশ্রেষ্ঠ মানুষ তো বানায় কোরআন, আপনি এটাও বলেছেন, তা আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যে আপনি কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায়? জবাব দেন। তার মানে মিথ্যা বলেছেন? বলেন, কথা বলেন। আরে শরমের কিছু নাই। আমি তো বলছি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আফসোসের আগুন জ্বালানোর জন্য বলছি। আমি বলছি অনেকের কথা, আপনার কথা বলি নাই। এখানে বহু আলিম ওলামা আছেন, আমার ভাইয়ের সন্তান মাদ্রাসায় পড়ে, আমাদের সবার সন্তান মাদ্রাসায় পড়ে, আমাদের কথা তো না বলছি। এমন অনেক আছেন যাদেরকে দেখেই বোঝা যাচ্ছে সন্তান মাদ্রাসায় নাই। তার মানে আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় না দিয়েই হাত উঠাইছিলেন, আপনারা মিথ্যা বলেছেন কি বলেন নাই? বলেন। আর শরমায়েন না, বলেন বলছেন কি বলেন নাই? এটা আপনার গর্বের কথা না আফসোসের কথা? বলেন। ওরা ছিল কি হইল কি একটা উদাহরণ দিছি। এবার আমরা ধরলাম কি ছাড়লাম কি, আহারে করলাম কি, ছোট্ট উদাহরণে 2-3 মিনিট লাগবে, শেষ করে দিব ইনশাআল্লাহ। শুনেন, একটু যদি উপলব্ধি আসে আপনাদের, আমাদের কাজ আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। টাইম পাস করার সময় তো আমাদের নাই ভাই। আমি যেই মসজিদে নামাজ পড়াই জুমা, ঢাকার, এক সময়ের সব ধনীরা ওখানে থাকতো, ধানমন্ডি নিউ মার্কেট। এখন অনেক পুরাতন ধনীদের পাওয়া যায় যারা অনেক বড় মানুষ। তো এমনই এক ধনী মানুষ মারা গেছে, যার ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার কোন এক ইউনিভার্সিটির প্রফেসর। খেয়াল করুন, বাবা মারা গেছে, ছেলে আমেরিকা থেকে আসবে, জানাজা পড়বে। এই জন্য বাবার লাশ হসপিটাল থেকে আনে না, ছেলে আসলে তারপরে বের করা হবে, ফ্রিজে রাখছে। ছেলে আসছে, জানাজাও আমার মসজিদে হাজির। এলাকার প্রভাবশালী হওয়ায় আমার কাছে অনুরোধ আসছে জানাজা যেন আমি পড়াই। সাধারণত জুমা ছাড়া আমি মসজিদে যাই না, যাওয়া হয় না, বাইরে তো থাকা। তো দুপুরে জানাজা, বলেছি ঠিক আছে আমি পড়াবো ইনশাআল্লাহ। জানাজা পড়াইতে দাঁড়াইছি, সামনে লাশ, পাশে ছেলে, ডক্টর ছেলে। হঠাৎ সে হাউমাউ করে কান্না শুরু করছে।
আমি তাকায় আছি অবাক নেত্রে, কারণ আমার উপলব্ধি এটা কষ্ট কেউ পায়েন না, আমারে মাফ করে দিয়েন। এই লেভেলের মানুষগুলোর চোখের পানি থাকে না, দিল পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। লম্বা সময় মা বাবার থেকে দূরে থাকতে থাকতে ওই যে টান, ওইটা থাকে না। এটার একটা সহজ সরল অর্থ হচ্ছে, আল্লাহ থেকে যে বান্দার দূরত্ব যত দূরে যাবে তার চোখের পানি তত কমতে থাকবে। হিসাব সোজা, এটা এক বড় নিয়ামত, চোখের পানি। সাহাবায়ে কেরাম এর জন্য আলাদা মেহনত করছেন। নবী আলাইহিস সালামের কাছে যায় বলছেন, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি, রাসূল আমার দিল শক্ত, কি করি? তো নবী বলেছেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতিমিল মাসাকিন, এতিমের মাথায় হাত বুলাও আর গরিবদেরকে খাওয়া দাও, চিকিৎসাও দিয়া দিয়েছেন। এটা করবেন যদি কারো চোখের পানি না আসে, এতিমের মাথায় হাত বুলাবেন, গরিবদেরকে খাওয়াবেন। তো যাই হোক, ওই লোকটার কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি। পাশ থেকে তার এক আত্মীয় বলছে, হুজুর অবাক করা ব্যাপার, আমার অবাক লাগছে যে সে যখন ঘরে ঢুকে তখনও কান্না করে নাই। আসলে কান্না করার কথা তো ওই সময়, বিদেশ থেকে আসছে, ঘরে ঢুকছে, আপনজন ভাই বোনরে ধৈরেই তো একটা চিৎকার দেওয়ার কথা, বাবা নাই, ঠিক না? ওই সময়ও কান্না করে নাই। লাশটা যখন ঘর থেকে বের করা হচ্ছে তখনও একটা হৃদয় বিদারক মুহূর্ত, যে জীবনের শেষবারের মতো ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তখনও কান্না করে নাই। এখন কেন কান্না করতেছে বুঝতে পারছি না। তো আমি সান্ত্বনা দেওয়ার জন্য কাছে ডাকলাম, ভাই এদিকে আসে, বুঝাইলাম, ভাই আমারও বাবা নাই, আপনারও বাবা চলে গেছেন, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবর করেন, ধৈর্য ধরেন। উনি আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা চলে গেছেন, আমি সেই জন্য কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, আরে বলে কি, আপনি কি জন্য কান্না করতেছেন? বলে কি জানেন, আমি আমার বাবার লাশের সাথে কথা বলছিলাম, কিন্তু বাবা তো কোনো জবাব দিচ্ছেন না। কি কথা বলছেন? বলে বলছি, ওরে বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার সুখ শান্তি শেষ করেছ, কামাই রোজগার শেষ করেছ, হ্যাঁ তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, আমি পিএইচডি করা ডক্টর, তুমি সফল। কিন্তু বাবা আমাকে জবাব দাও, তোমার লাশ সামনে জানাজা পড়বো, ও বাবা তোমার জানাজায় কি পড়বো এটা কেন শিখাইলা না? বলো এখন আমি কি পড়বো? কিসের গর্ব করেন আপনারা? আরে কিসের গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, হাজার কোটি টাকার মালিক সে হতে পারে, কিন্তু গর্ব করার জায়গায় সে নাই। সে আফসোস দুনিয়ায়ও করে, আখিরাতেও করবে। আখিরাতে কেন করবে? যখন এই সন্তান বাবাকে দায়িত্বে অবহেলার কারণে, সন্তানকে মাদ্রাসায় না দিয়া, দিন না শিখায়া ঠকানোর কারণে সন্তান যখন আল্লাহর আদালতে বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া দিবে, সূরা আহজাবে আসছে, কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী, আমাকে দিন শেখানোর কথা ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখাইছে, আর এক অপরাধ। বুঝানোর জন্য বলছি, আমাকে খাওয়ানোর কথা ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। আল্লাহ দুই অপরাধের কারণে আমি আপনার কাছে আমার বাবার বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে, আমার মুরব্বীর বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ করছি। ওদেরকে ডাবল শাস্তি দেন, এরা যেন কখনো আপনার অনুগ্রহ না পায়, আপনার লানত দিয়ে এদেরকে দূরে সরায়। হায়, কিসের গর্ব করে? আর যদি আপনার বাবা মা আমার মুস্তাফিজ ভাইয়ের মতো একজন আলেম রেখে যেত, আমাদের বড় মুরব্বী আব্দুস সালাম হাফিজাহুল্লাহর মতো একজন আলেম রেখে যেত। আরে আমি তো নিজেই বলি, আমার কথাই বলি, আমি ছোট মানুষ,
কিন্তু আমি বলি আমার বাবা মা কত ভাগ্যবান। দেখেন গত সেপ্টেম্বরে মুস্তাফিজ ভাই আমাকে ভিসা করে সৌদি পাঠাইছে। শেষ সপ্তাহে ঢাকায় আসছি, শেষ শুক্রবার আগে বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবার। যেদিন আসছি বুধবারে মদিনার থেকে ফ্লাইট, বৃহস্পতিবার দুপুরে বাসায় ঢুকছি, সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার। ওই দিনই প্রোগ্রাম করছি, যেদিন আসছি ওমরা থেকে। বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে গেছিলাম। কত ধকল ক্লান্তি ফ্যামিলি থাকলে এটা যারা সফর করে তারা জানে। ওই দিনই প্রোগ্রামে গেছি, জ্বর শরীরে, ওই জ্বর নিয়ে গেছি। সেই যে সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার বয়ান করা শুরু, এই আজকে পর্যন্ত শতকরা 10% দিন যায় নাই যেদিন দুইটা করছি প্রোগ্রাম। প্রতিদিন তিনটা চারটা করে প্রোগ্রাম করছি। এমন কোনো দিন নাই যেখানে শেষ দোয়া করি নাই। এক জায়গায় তো পাইছি যায় শেষ দোয়া, আজকে এখানে পাইছি। এমন কোন দোয়া তো যায় নাই যে দোয়ায় আমি অন্তত পড়ি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আমার মা বাবা ঠকছে না জিতছে? আমার মা বাবা ঠকছেন না জিতছে? একজন রেখে গেছেন যে প্রতিদিন মা বাবার জন্য এই দোয়া পাঠাচ্ছে, আল্লাহ আমার মা বাবার কবরকে রহমত দিয়ে বেরো দাও। আমি ঠকছি না জিতছি? বলেন, আমার মা বাবা আমাকে ঠকাইছেন না জিতেছেন? আমি ছোটবেলায়, এখন তো মাথা ভারী হয়ে গেছে, কত ঝামেলা মাথায়, কিন্তু ছোটবেলায় আমি খুব ব্রিলিয়ান্ট ছিলাম বলে আর কি মানুষ। তো মাদ্রাসায় পড়ি, যে বাসায় ভাড়া থাকি ধানমন্ডিতে, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা ছোট, আমি আমার নিয়ে অঙ্ক বাংলা ইংরেজি এগুলো পড়ায়, যা পড়ায় পেরেলাই। তো আইসা আম্মারে বলে, খালাম্মা এই ব্রিলিয়ান্ট ছেলেটারে নষ্ট করেন না। আমার এই মাদ্রাসায় দিয়ে আমার মা বাবারে নষ্ট করতেছে। এই ব্রিলিয়ান্ট ছেলেটারে নষ্ট করেন না খালাম্মা, আরে কি ব্রেন ওর। আহা, সেদিন যদি আমার মা বাবা ওদের খপ্পরে পইরা আমার স্কুলে পাঠাইয়া দিতেন, তো আজকে হাসান জামিল আপনাদেরকে নিয়ে এখন আর চোখের পানি ফালানোর সুযোগ পাইতাম না। আমার মা বাবা আমার উপর সবচেয়ে বড় এহসান করছেন, আমার দিন শিখায় গেছে। অদস্ত সন্তানকে ঠকায়েন না। নিজেকে নিজের বাবা ঠকাইলেও আপনি আপনার সন্তানকে ঠকায়েন না। দুনিয়ায় আপনিও ঠকবেন না, সন্তানও ঠকবে না। আখিরাতেও আপনি আটকাবেন না, সন্তানও আটকাবে না। এই জন্য ইনশাআল্লাহ, এই জন্য আপনাদের কাছে এই মাদ্রাসা ওয়ালাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ, সন্তানকে দিন শিখান, কোরআনের টিকা দিয়ে দেন। তো যত জায়গায় যাবে দুর্নীতির ভাইরাসে ওকে পাবে না। আজকে এই মুহূর্তে শেষ যাওয়ার সময় আমাদেরকে একটা অঙ্গীকার দিয়ে আপনারা বিদায় নেন। 5টা অঙ্গীকার দেওয়া যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন, কোরআন, শুদ্ধ কোরআন শিখব। শুদ্ধ কোরআন বলেন। দেখেন, এক সময় ছোটবেলায় আপনারা কোরআন শিখছেন, ওই কোরআন আমরা শুনলে হাসি পায়, দুঃখ লাগে। লেইলাফে কোরাইশ, এই লাফে হেমরেল। আমি কোরআন বিকৃতি করছি না, এটা তো কোরআনই না। আমি যেটা বলছি হুজুর, এটা তো কোরআনই না, তো বিকৃত লোক থেকে এইটা চলবে না। কোরআন লানত করে, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ইয়ালান। বহু পাঠক এমন আছে, সে তেলাওয়াত করে কোরআন, তাকে লানত করে। এই জন্য এখন বাংলাদেশে আপনি ঘর থেকে বের হইলে শুদ্ধ কোরআন পড়ানেওয়ালা একজন হাফেজ পাওয়া যাবেন। এটা আল্লাহর এক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। 1 নম্বর অঙ্গীকার বলেন, কোরআন শুদ্ধ শিখব, শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন মানব। কথা গেল? বলেন, শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন মানব, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব। কোরআন ওয়ালা কারা? আলিম উলামা। নিজের নেতার কারণে আলেমকে গালি দিব না, নিজের দলের কারণে আলেমের প্রতি ঘৃণা তৈরি করব না, ঘৃণা রাখবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আমার দল, আমার নেতা আলেমের বিপক্ষে দাঁড়াতে বলে, তো আমি বলবো ওই দল লাথি, ওই নেতা লাথি, আলেম ছাড়তে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? 5 নম্বর আখেরি অঙ্গীকার বলেন, কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে কে দাঁড়াবো দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান।